এই লোকটা নাকি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ। একে দেখলে আসলে কোন ক্ষেত্রে বোঝা যায় যে এ একটা পুরুষ? আমি যখনই এর হয়তো কোনো ভিডিও অথবা কোনো পিকচার আমার চোখের সামনে আসে, তাহলে আমি আসলে আমার মনে হয় যে উনি একটা তৃতীয় লিঙ্গের একটা মানুষ। এই মানুষটা কিভাবে বাংলাদেশের সুদর্শন পুরুষ হয়? এটা হলো মানুষের রুচির দুর্ভিক্ষ লাগছে। এই কারণে এই লোকটাকে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে পরিচিত করেছে যারা, তাদের রুচির দুর্ভিক্ষ, আর কিছু এরা। একে আসলে না পুরুষ না মহিলা, অনেকেই সন্দিহান। যারা আসলে প্রথমে দেখে তারা অনেকেই সন্দিহান যে এই লোকটা আসলে পুরুষ না মহিলা। কি আজব এক দুনিয়ায় বসবাস করতেছে। এ নাকি সুদর্শন পুরুষ। ইন্ডিয়াতে সবচেয়ে সুদর্শন পুরুষ বলা হয় ঋত্বিক রোশনকে। আসলে আমরা পাকিস্তান অথবা অন্য অন্য দেশের যাদেরকে সুদর্শন পুরুষ বলা হয়, তারা আর এ কত ডিফারেন্স। বা আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপট দেখেন, সেখানে শাকিব খান আছে, তাকে যদি বলা হতো যে সুদর্শন পুরুষ, তাহলে মেনে নেওয়া যায়। কিন্তু এই একটা তৃতীয় লিঙ্গের মানুষকে কিভাবে সুপুরুষ বা সুদর্শন পুরুষ হিসাবে আখ্যায়িত করে, যারা আসলে তারা তাদের রুচির দুর্ভিক্ষ।